ফুটবল বিশ্বে ইনজুরি আর নেইমার এই দুটি শব্দ যেন একে অপরের সমার্থক হয়ে গেছে। প্রতিটা বড় টুর্নামেন্ট আসে আর সাথে নিয়ে আসে নেইমারের ইনজুরি নিয়ে অন্তহীন নাটকীয়তা। কখনো কি ভেবে দেখেছেন কেন তাকে নিয়ে এত আলোচনা, এত বিতর্ক? সমালোচকরা বলেন নেইমারের ইনজুরির পেছনে থাকে অতিরঞ্জিত অভিনয় বা ডাইভিং। আবার ভক্তদের দাবি প্রতিপক্ষের নির্মম ট্যাকটিক্সের শিকার তিনি। কিন্তু এবারও কি দর্শক সেই চেনা নাটকের পুনরাবৃত্তি দেখবে? আল হিলাল থেকে শুরু করে জাতীয় দল, ইনজুরি যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই ব্রাজিলিয়ান পোস্টার বয়ের। বয়স আর ফর্মের যে গ্রাফ, তাতে আগামী দিনগুলোতেও মাঠের চেয়ে মেডিকেল রুমেই তাকে নিয়ে আলোচনা বেশি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর ইনজুরির এই ট্র্যাজেডি ব্রাজিলের নতুন কিছু নয়। মনে আছে 2014 সালের সেই অভিশপ্ত সেমিফাইনাল? নেইমারের মেরুদণ্ডের ইনজুরি পুরো ব্রাজিল দলকে মানসিকভাবে পঙ্গু করে দিয়েছিল, যার চূড়ান্ত পরিণতি ছিল জার্মানির কাছে ঘরের মাঠে সেই ঐতিহাসিক ও লজ্জাজনক 7 গোল হজম করা। আজও 7 আপ শব্দটা ব্রাজিলিয়ান ফুটবলের বুকে সবচেয়ে বড় ক্ষত। নেইমারবিহীন ব্রাজিল আজও সেই চোটের ধাক্কা আর 7 গোলের ভূত কাটিয়ে উঠতে লড়ছে। দর্শক হিসেবে আমরা কি আবার কোনো নতুন রূপকথা জন্ম হতে দেখব, নাকি আবারও সেই পুরনো চোটের নাটক আর আক্ষেপের গল্পের শেষ হবে নেইমার অধ্যায়? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।